ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। ডেকোরেটার্সের জিনিসপত্র যাবে, প্যান্ডেল খোলা হয়ে গেছে, কালকে কাপড় তিরপল গোছানো হচ্ছে, আছে বাস টাস করা হবে। এই জায়গাটা বেশ আলো হয়ে গেছে, যদিও মেঘলা আকাশ। ঘুমতে উঠেছি, কাল রাতে শুয়েছি দেখিতে স্পেন আর ফ্রান্সে খেলা দিচ্ছে না। স্পেন ভাই হেভি খেলেছে, হেভি ভালো খেলে জিতেছে। যাই হোক, আজকে আর্জেন্টিনা ইংল্যান্ডে খেলা আছে, যাই এটা কী হবে। তারপর আজকে পিঠে বানানো হবে, একটা নিয়ম রয়েছে। এটা আমাদেরও নিয়মটা রয়েছে, নতুন বউ আসলে যে পিঠেটা বানানো হয়, বা বিয়ের পরে জামাইয়ের জন্য পিঠে বানানো হয়, সেটা হবে। শিয়াল দেখার জন্য আমি ওয়েট করছি। এখন সকাল থেকে নাকি শিয়াল আসছে, খাচ্ছে, পালিয়ে যাচ্ছে। সকালবেলা কি হচ্ছে এখন এটা? হ্যাঁ, ভিডিও করছি তো, তুমি বলো কি হচ্ছে। তুমি বলো কি হচ্ছে এটা? বাঁধাকপি ভাজা হচ্ছে। বাঁধাকপি ভাজা হচ্ছে দুপুরে খাওয়ার জন্য? সকালে বাঁধাকপি দিয়ে কি খাওয়াবে? ডেকোরেটার্সের সব জিনিস আজকে চলে যাবে, কাপড় খুলে দেওয়া হয়েছে। কত সুন্দর আলো বাতাস আসছে। এবার সামনে যেখানে খাওয়া দাওয়া ফেলা হয়েছে, থালা বাটি বাসন, ওইখানে একটা শিয়াল এসে খাবার খাচ্ছে। যতবার ক্যামেরাটা অন করছি, এটা এত চালাক, পালিয়ে যাচ্ছে। ক্যামেরাটা সেট করে দিয়ে সরে যায়, দাঁড়াও দেখতে পারবে, আসবে এখনই শিয়ালটা। ওই যে আসছে শিয়ালটা, খাবার খাচ্ছে শিয়াল। ফাইনালি আমি লুকিয়ে সেট করে এটা ক্যামেরায় বন্দি করেছি। আমি প্রথমবার শিয়াল দেখলাম, এর আগে আমি দেখিনি। যাই হোক, আর এই কথাটা বলছি, পালিয়ে গেছে, আবার আসবে, ক্যামেরা বন্দি করা হয়ে গেছে। তোমার দেখলি শিয়াল? কোথায়? এই দেখো, এখানে কত ওল গাছ, আর এইখানে কাঁচা হলুদ গাছ ভরতে। আমি এটা খেয়াল করিনি, তিশা বলায় চোখ পড়লো, লাইন দিয়ে শুধু কাঁচা হলুদের গাছ। আর এইটা হচ্ছে সন্দীপনের বাড়ির সঙ্গে প্যান্ডেল ছিল বলে দেখাতে পারিনি। নতুন প্লাস্টার হয়েছে, এবার রঙও হবে। উপরে গ্রিল ডিজাইন দিয়েছে, আমার ভালো লাগছে, কি সুন্দর ফুল। জেঠিমা কাঁঠাল নিয়ে এসছে, তোমাদের গাছে হয়েছে? সবাই খাইবে, খেয়ে নেবো একটা। বলছে যে সিঙ্গেলস যারা আছে বাড়ির, একমাত্র ছেলে বলে বিয়ে করতে না, কারণ অনেক কাজ করতে, ওর কাজ করতে হয়ে যাবে না, তাকে বলবে সবাইকে বিয়ে করতে হবে। একদমই নয়, বিয়ের থেকে বড় জিনিস হলো লজে করে নাও, বা কোনো ইয়ে শাস্তি করে নাও, করে ওখানে লোক তো খাইয়ে ওখানে বাড়িতে করতে, তাই তো? ওই যে কাঁঠাল পাড়া হবে, তবে এখান থেকে পসিবল না, রিস্ক আছে, নামা ওদিক দিয়ে নাম ওঠা হবে। আমি কি এটা দেখো, এখন তো কিছু রাতে দেখতে আসতে হবে তোমাকে। কি এটা? কি বসে আছে এগুলো? মৌমাছি? তাড়াবো না, কিছু করো না, এই চাক বানাবে। জঙ্গল তারপরে যাবে। কাঁঠাল সকালে টিফিন খাওয়া দাওয়া, পান্তা ভাত আছে, মুড়ি আছে, কাঁঠাল, বাঁধাকপি। পান্তা ভাতি কাঁঠাল খেয়েছো তো? ভালো লাগে না পান্তা ভাত কাঁঠাল? আমি শুনেছি, আমি আজকে ট্রাই করবো, সেটা খাবো। ব্যাস, ভালো খাস না? রানীরও সেম, রানী কিন্তু তবে খেয়েছি সেদিনকে, ভালো লেগেছে বলে। এখন আমি আর সঞ্জীবন যাচ্ছি বাজারে মাছ আনতে। চলে এসছি মাছের বাজারে। স্কুটিটা চলছে না, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, অনই হচ্ছে না। 560 টাকা। কি মাছ ওটা? কি মাছ? এটা ইলিশ মাছের ভাই, তেল তাপড়ি? এটা খাই, এইটা টাটকা দাও। এটা এ বাবু, আদবা কাটা পড়ছে, তোকে দাম কম দেবি। নাই রে, পচা মাছ দিবেনি বাবা। আর কি নদীর মাছ? নদীর মাছ সব থেকে মিষ্টি মাছ হবে, গোটে কাটা হবে এগুলা। আর এটি বাউল মাছ, খসলা মাছ, খসলা, সেটা গাঙ্গের খসলা। এটা দাও। এরকম কালচে কালচে কেন মাছটাই? এগুলো আমি গ্রামের ভিতরে পিকবো বাবু। আমাদের গার্লফ্রেন্ডকে ডেকেছে হয়তো, গেছে সেই দোকানে সুজি নিতে, আর বিস্কুট খাচ্ছে। বিস্কুটও ভালো, প্রথমে টাইগার বিস্কুট নিয়ে ভাজছে, তবে এটা চোখে পড়লো। প্যাকেট সুজি না, লুজ সুজি নিবে না, নিতেই ভুলে গেছে। পান না নিলে ঘরে ঢুকতে পারবে না, ঠিক আছে? সবাই পান লাভার, দিদা, তারপরে দুই দিদা, মামি, ও নিজে, যারা বাইরে কাজ সাজ করছে তারা। আবার আনতে যাবো, তাই বাইকটা স্টার্ট প্রবলেম করছে। মেয়ে কিক দিলে তবে স্টার্ট হচ্ছে। তোমার পেয়ে গেছি পান, ছোটোটা 10 টাকা শ, বড়োটা 30 টাকা শ। একদম পরিষ্কার হয়ে গেছে আকাশ, কি রোদ দিয়েছে। রোদ উঠলে আমি চাইছিলাম রোদ উঠুক, এই গাছের ছাওয়া ফাওয়াগুলো আছে, এগুলো ফিল করা যায়, ঠান্ডা রয়েছে রোদের পরেও আর কি। অলমোস্ট হয়ে গেছে, এই কটা বাকি আছে তিরপল গোটানো।
এখন এগুলো সব ঠিক করছে। মাছ আছে, কাটা আছে, এখানে ডিম কাটা না, এরকম হালকা হালকা মাছ লেগে আছে। দিদা এখন মাছগুলো সব গুছিয়ে আছে, ঠিক করবে। এটা কি মাছ গো? এটা হচ্ছে খোসলা। খোসলা। এটা পাপড়া মাছ। আর এটা তো ইসে ফ্যাসা মাছ টাইপের, ইলিশ মাছের মতন খেতে, তাই না? তৃষা আমাদের খেতে ইচ্ছে পান্তা ভাত। আমি পান্তা ভাত খেতে দিয়েছি, মুড়ি ভাত খাবো না আজকে। কি হয়েছে বলো, তোমার কি? তুমি বলো। এটা মজা, মানে খুব মজা লাগে। একটা কথা বলছি, এই ভিডিওগুলো পরবার যখন আমরা তোমার বাড়িতে যাবো, এই ভিডিওগুলো যখন পরপর সাজাবো তো তোমার দেখলে ভালো লাগবে। খেতে বসে গেছি, কাঁঠাল দিয়ে প্রথমবার আমি পান্তা ভাত খাচ্ছি। বাঁধাকপি ফ্রাই, ভাজা, চানাচুরটা তেল পেঁয়াজ দিয়ে মেখেছে। এখন এই এত সব দিয়ে খাচ্ছি। আর মামি এখন আমাদের নুন বার করে দিচ্ছে। মামি নুন বার করে দিয়েছে। মামি শুধু এসে আছে ক্যামেরা অন করলেই। দুই দিদুর এখন বসে মাছ করছে। ভালো লাগে, আমার তো ভালো লাগে। দিদা ঠাকুমা থাকা একটা আশীর্বাদ। দিদা ঠাকুমা থাকা সত্যি আশীর্বাদ। কারণ এই বয়স্ক মানুষগুলো, পরের বয়স্ক মানুষ এরকম হবে না। এখানে মাছের কাটা নুন হলুদ মাখানো হয়েছে, মাছের ডিমের বড়া হবে। মজা লাগে এগুলো। ডিম ভাজা চলছে এখন। বলো কি বলছো? ভাজাটা নিয়ে খাও। ও, তোমার তো হাতে ইসে রয়েছে। হ্যাঁ, বলছে ডিম ভাজা নিয়ে খাও। তুমি দিলে খাবো না। না নিচ্ছি, সেটা না। মামির ভাজা, এখন মাছের ডিমের বড়া খাচ্ছি আমি, বেশ ভালো হয়েছে। ডেকোরেটার্সের মাল নিতে চলে এসছে। ভাবলাম মাঠে যাবো, এখন এগুলোর জন্য আমাদের মাঠে যাওয়াটা আটকে গেছে বিকালে। রাস্তা দেখো কি সুন্দর। যাদের প্রকৃতি ভালো লাগে তাদের কাছে এটা খুব সুন্দর লাগবে, বাকিরা এইসব বুঝবে না। কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। ওই যে ট্রাক্টরের আওয়াজ আসছে ওদিকটা দিয়ে, ওটাই দেখতে এলাম। ডেকোরেটার্সের জিনিসগুলো যাবে এখন। চেয়ারটা নিয়ে আগে যাবে, তারপর বাকি আবার আরেকবার আসবে। সঞ্জীবানের জেঠু কাকু এখন এই জমিতে নামবে। দেখো কিভাবে নামবে। কি দারুণ হাওয়া দিচ্ছে, শুধু দেখো আকাশটা কি সুন্দর এদিকে। ও, সামনে দুর্গাপূজা আসছে, তারই এটা আভাস। এদিকে হালকা মেঘ করে এসছে যদিও। প্রকৃতি, গ্রাম, নেচার আমার যে কতটা ভালো লাগে সেটা আমি ভাষায় প্রকাশ করবো না। যা আমার ব্লগ প্রথম থেকে দেখো তারা জানো, আমি সবসময় কথাটা বলি। পিসির বাড়ি গেলে আমি লাইফে আমি চাই প্লিজ তোমরা প্রার্থনা করো যেন এরকম নেচারের মাঝে একটা বাড়ি করতে পারি, বাবাকে উপহার দিতে পারি। আমার খুব শখ, আর বাবা খুব পছন্দ করে চাষবাস, এটা সেটা সবজি হবে। ও, আলাদাই শান্তি কাজ করছে। আমার সেরকম বন্ধু বান্ধব কোনোদিনও সেরকম ছিল না, কিন্তু সন্দীপানের সাথে আমার অল্প দিনের আলাপ, 4-5 মাস হয়েছে। হ্যাঁ, ওরকমই হবে। আলাদা ভালো বন্ডিং তৈরি হয়েছে, ভালো একটা বন্ধু তৈরি হয়েছে। আমরা একে অন্যের সাথে, আমি যে কথা কোনোদিন আমার বন্ধুর সাথে শেয়ার করতে পারতাম না, আমি আমার কথা শেয়ার করি, ওর লাইফের কথা শেয়ার করে। আমি সবসময় ভ্লগে বলেছি আমার, হ্যাঁ, পাড়ায় একসাথে বড় হয়েছি। বন্ধু মানে কি? যার সাথে তুমি মনের কথা শেয়ার করতে হবে, যার সাথে তোমাকে প্রিটেন্ড করতে হবে না, বা কিছু লজ্জা লাগবে না। তুমি একসাথে বসে তুমি যেরকম তুমি সেরকম থাকতে পারবে, ঠিক আছে? তুমি ইনসিকিউর ফিল করবে না। যার সামনে তোমাকে ভাবতে হবে না যে আমি এটা বলবো কিনা বা এভাবে চলবো কিনা। সন্দীপন আমার ওরম বন্ধু, আর সন্দীপনের সাথে আমি ওইভাবে মিশি, সন্দীপন আমার সাথে সেইভাবে মেশে। তো ওর বাড়িতে এসেছি, কোনো লোক মানে চেয়ার তুলছে, আমি এতক্ষণ হেল্প করছিলাম, আমাকে করতে ইচ্ছে না। বিশ্বাস করো, কোনো কাজই কেউ করতে ইচ্ছে না, জোর করছিল না। পিসে মাসে আমাকে ধরতে ইচ্ছে না, বাসন ধোয়ার সময় না বলছে, কাকু না বলছে, কাকিমা না বলছে। কিন্তু আমি এসেছি আমার একটা ভালো বন্ধুর বাড়িতে, আমি ওকে ভাইয়ের চোখে দেখি, আর ওর কাছে আমি সেই ভালোবাসাটা পেয়েছি। তো আমি এগুলো নিজে থেকে ভালোবাসা করছি। একটা বাড়ির কাজ হলে যেভাবে করে সেইভাবে, আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমি যতটা পারি করে দিই সেরকম। মানে সবাই আমাকে বলছে যে করো না, কিন্তু আমার ভালো লাগছে। আমি এসেছি ঘুরতে, মজা করছি, ঠিক আছে? নিজের আত্মীয়র মতন আমি মিলে মিশে কাজটা করছি। তার যেমন জেঠু ছেলেরা কাকা ছেলেরা কাজ করছে, আমি এভাবে কাজ করছি ভালোবেসে। অনেকে ভাবতে হবে এদের বাড়িতে সে কাজ করছে, এটা সেটা বাদ বলতে হবে কাকু আমি বারণ করছি না, বারণ করছে, 1000বার বারণ করছে। সবসময় তো ক্যামেরা নিয়ে দেখা যায় না যে বারণ করছে, কিন্তু আমি মন থেকে করছি, ঠিক আছে? অনেক ভালোবাসা রয়েছে এখানে, অনেক আন্তরিকতা রয়েছে মানুষগুলোর মধ্যে। তাই বেশ লাগছে এই প্রকৃতি, আলাদাই সুন্দর। কি সুন্দর হাওয়া দিচ্ছে।
এখানে দেখো কাঁঠাল হয়ে পেকে পড়ে আছে, ঠিক আছে। এই দেখো খেয়েছে, ভালো কাঁঠাল আছে ভিতরের দিকে, ঠিক আছে। ও তো হুঁশজ্ঞান নেই এখানকার, বাড়িতেই হয়তো এই গাছটাতে কাঁঠাল ভর্তি যে উপর অবধি পুরো। কলকাতার মানুষজন হচ্ছে কি কাঁঠাল কিনে খায়, কেন অনুষ্ঠানের মধ্যে হয়তো তো খেয়াল করেনি, অপচয় করে না, দিয়ে দেয়, নিজেরা খায়, ঠিক আছে। কিন্তু আমি বলছি যে আমরা কিনে খাই, এখানে হচ্ছে বাড়িতে এরকম হয়ে আছে, উল্টো পচে পড়ে আছে একটা, কেউ খেয়ালও করেনি। ফোনে চার্জ নেই, এসেছিলাম পাওয়ার ব্যাংকটা নিতে, গাড়িটা চলে গেছে, সন্দীপনও গাড়ির সাথে গেছে, আমি আবার হাঁটতে হাঁটতে দিকটায় আসলাম, ঠিক আছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, কি যে ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। ধান খেতে সবুজ ঘাসের উপরে এরকম বৃষ্টি পড়ছে গাছে, আহ চারপাশটা শুধু দেখো। হ্যাঁ দাঁড়াই একটু দেখি, বৃষ্টি উপভোগ করি, ভিজলে ভিজবো, আমার ভেজানি কোনো সমস্যা নেই। উফ, অদ্ভুত একটা শান্তি কাজ করছে, প্রকৃতি আমার সবসময় খুব পছন্দ। সন্দীপনের বাড়িটা না পুরো নেচারের মাঝখানে, প্রকৃতির মাঝে, বেস্ট হচ্ছে এটা। ও ঘুমতে ঘুরবে রাস্তা, ওদের কাছে তো নর্মাল হয়ে গেছে, এখানেই থাকে, অভ্যাস হয়ে গেছে। কিন্তু আমি এখানে থাকি না, আমি এখানে থাকলেও মনে হয় আমার কাছে এটা নর্মাল হতো না, আমার রোজই এরকম ভালো লাগতো, নতুন করে ভালো লাগতো প্রকৃতিকে, আলাদা একটা শান্তি। আমার কখনো আমার পুরোনো হয় না, আমি এত গেছি পিসির বাড়ি, যতবারই যাই আমার নতুন লাগে। বৃষ্টি এখনো ছিটে ফোটা পড়ছে, এইদিকে আকাশ দেখো মেঘলা করে আছে তো, এইদিকে দেখো, ও আলাদাই সুন্দর আকাশ, আমার বরাবর পছন্দের। তার মধ্যে এরকম প্রকৃতি, যারা প্রকৃতিকে ভালোবাসে, সেটা তুমি শহরে থাকো বা গ্রামে থাকো, তারা বুঝতে পারবে আমার আনন্দটার কারণ কি। বাকি অনেকের বোকা বোকা লাগবে, আকাশটা কি সুন্দর, আর সাথে এরকম দূর দূর অবধি ধান ক্ষেত, ঘাসের তো বিভিন্ন রকম কালারের শেড রয়েছে, কোনটা সবুজ, কোনটা ডিপ সবুজ, হালকা সবুজ, কোনটা হলদে সবুজ, কোনটা খয়েরি হয়ে আছে, আহ স্বর্গ পুরো আমার কাছে। এই পাখাগুলো তোলা, যে পাখাগুলো ঘুরছে কি সুন্দর দেখো। উঠতে হবে তোমাদের, তোমাদের বিয়ের সময় তো এরকম ছিল কি? তোমরা কিসে বসতে, চেয়ারে? হ্যাঁ চেয়ারে না, খাটে 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 দিতে সুন্দর করে খাটে বসে খাট দিতে খাই তাহলে কিসে বসতে? মাটি মাদুরে বসতো, তোকে মাদুরে বসতে দিলে ভালো হতো, নিচে বসি। হ্যাঁ ভারী তো, হেভি ভারী। আমাকে ঘুরতে হবে, এই ভাই লাগছে তো। তুমি সামনে যাও, সামনে যাও, সামনে দিকে যাও, সামনে দিকে যাও, সামনে দিকে যাও, তুমি ব্যাকে নিও, পেছনে সুবিধা হবে ওটা। ও ফাইনালি সব ডেকোরেটার্স এর মাল তোলা কমপ্লিট। আইসক্রিম নেবে, আইসক্রিম সাজিয়ে দিচ্ছে দেখো। শেষ কাজ হচ্ছে কি তিরপলটাকে পুকুরে ধোয়া। অনেক চকচকে ছিল, বুদবুদ উঠছে, সুসুরি লাগছে, বুদবুদ উঠছে। বৃষ্টি যদি না হয় কমে যায়, বিকালে মাছ ধরাবে, ওই জন্য এখন পরিষ্কার করছে। বৃষ্টিটা একটু কমে গেছে, মাছ ধরার জন্য জায়গাটা পরিষ্কার করছিল, তাই পুকুরে স্নান করে আসি। এখানে স্নান করব। ও এখানে তো পাচ্ছি আমি। স্নান টান করে আসলাম, ফোন সুইচ অফ হয়ে গেছিলো, ভালো মজা করলাম, স্নান করলাম। সবাই বকা দিচ্ছে আমাদের, খেতে বসেছে, আমাদের জন্য ওয়েট করে করে ফাইনালি বসেছে। সো চলো খেতে যাওয়া যাক। দেখো উপর থেকে শিয়ালগুলোকে দেখেছি, দুটো শিয়াল এসছে, এবারে দুজন মিলে খাচ্ছে। উহু খেতে বসেছি বিকালবেলা, তাদের বকা খাচ্ছি। মাছের ডিমের বড়া, মাছ ভাজা, মাছের টক, একটা মাছের ঝোল, ওই একটা মাছের ঝোল। সন্দীপন সার্ভ করছে। বৃষ্টি হওয়ার পরে আপাতত সামনেটা এরকম হয়ে আছে, এরপরের উপর জল জমেছে। কাকু এসছে আর বাকি জিনিসগুলো নিতে। একটু রেস্ট করছিলাম, ফোন টোন ঘাটছিলাম, ঘুমাইনি আর। 7টা বাজে, পিঠে বানানোর নিয়ম রয়েছে আজকে। সো চলো নিচে যাই, ডাকছে, ঘুরে আসি। দিদা এখানে নারকেল কুটতে বসেছে, তবে এসে শুনলাম নারকেলগুলো একটু পচাই, 4টে নারকেল, তো আরও নারকেল আনার ব্যবস্থা হবে এবারে। এখন আমরা যাচ্ছি নারকেল আনতে। গ্রামের রাস্তায় এরকম সন্ধ্যাবেলা এরকম হয়, বুঝতে পারলে? অন্ধকার পুরো, পুরো অন্ধকার, ঘুরঘুটে অন্ধকার। সন্ধ্যা বললো আমাদের এখানে আলুর চপ খেয়ে দেখো,
কত করে আলুর চপগুলো? খাওয়াচ্ছে ডিম সিদ্ধ, পেয়েছি নারকেল, 2টো নারকেল 60 টাকা। আমাদের ওইদিকে গড়িয়ায়, কলকাতার ওইদিকে কিরম দাম একটু কমেন্ট করে জানিয়ে তো নারকেলের। দেখা যাক নারকেলটা এটা ভালো কিনা। পেনে দাগ দিয়ে এসছে, দেখিস একদম পারফেক্ট। এত বৃষ্টি হলো, অবস্থা দেখো, আমরা এসেছি বাইরে থেকে পুরো ঘামে গেছি। ঠিক আছে, ব্যবসা গরম খুব। দিদা এত করে নারকেল কোড়াচ্ছিল, একটা কুড়িয়েছে আর বৌমাকে দিয়েছে। এর আগের দিন তো গিফট দেখা হলো, সব ঘর সাজানোর জন্য বা তৃষার জন্যই এসছে। এইগুলো হচ্ছে সন্দীপমান, ওই জন্য সন্দীপমান বেশি খুশি আছে। কালকে বলেছিল, কালকে দেখা হয়নি, আজকে বলছি চলো আজকে আগে দেখবো। তো এখন দেখছি পিঠে ওদিকে প্রস্তুতি চলছে, আর আমরা এখন দেখছি গিফট দেখতে, গিফটগুলো খুললাম তোমাদের দেখায়। সবাই এসে গেছে গিফট দেখতে। এই যে সাজিয়েছি এখানে, এই যে এটা হচ্ছে কি পাঞ্জাবি, এখানে পর পর শার্টগুলো খুব সুন্দর, ছাপাগুলো, প্যান্ট, এখানে জামা কাপড়ের পিস, একটা গেঞ্জি আছে। এই যে ফ্ল্যাশটা আমি অন করিনি বলে এটা ওখানে ডার্ক লাগছে। আর একটা শার্ট আছে, এই যে বসেছে ভাঁজ করছে। গায়ে হলুদের আগে যে পুজোটা হয়েছিল সেদিনকে এই লেখাটা লিখেছে, আমি তো পরে খেয়াল করলাম। পিঠে হবে এখন, মামি হচ্ছে তার জন্য নারকেলের পুর বানাচ্ছে। হাসিটা আমার সেরা। উপরে এসেছিলাম আবার ফোনটা চার্জ দিতে, পাওয়ার ব্যাংকটা না প্রবলেম করছে, চার্জ নিচ্ছে পাওয়ার ব্যাংক দিয়ে এই ফোনে, ওটা যেন টেনশন হচ্ছে। না আমি খাবো না কাছে। সবাই এখন এখানে বসে পিঠে বানানো চলছে, পুরের পিঠে, পুলি পিঠে, কাঁচা খেতে বলছে, ভালো লাগছে এটা। পিঠে হয়ে গেছে, এখন আমরা পিঠে খাবো। দিদারা বসে পিঠে খাচ্ছে। এটা বাজে আছে, খুব খুশি। আর্জেন্টিনা ফাইনাল, আর্জেন্টিনা সেমির ফাইনাল হবে। সন্ধ্যেবেলা আমি ছাড়াইছিলাম প্রথমে ছাদে বসে অন্ধকারে, শিয়াল শিয়াল ডাকছে। দিশা বলছে আসো আসো ঘরে, ও 67 মিনিট মতন দেখে ঘরে চলে গেছে। তারপর বৃষ্টি হওয়ার পর আমরা ছাদের ওই যে সিঁড়ি জায়গাটা তো, ওই জায়গাটা ফিরেছিলাম কার্টুন পেতে, ঠিক আছে, পেটি যেগুলো হয় আর কি। তো যাই হোক, ঘুম পেয়ে দেখো, ব্লগটা শেষ করছি। ভালো লাগে লাইক করে দেবো, বাড়িতে প্রথমবার সাবস্ক্রাইব করো। তোমার যতটাই আবার কাল কথা হলো, চলো টাটা। বেচারা বিয়েতে কিছু গিফট নেই, একটা গিফটই পেয়েছে বেচারা, সেটা হচ্ছে ওকে সুমন দিয়েছে। এগুলো তো আইবুড়ো ভাতে পেয়েছিস ভাই, তুই বিয়ের দিন তুই একটাই গিফট পেয়েছিস, বলবো কোনটা? হোম থিয়েটার। আর আমি কিছু গিফট দিইনি ওকে এখনো। আমি তিশাকে একটা শাড়ি উপহার দিয়েছি, বাকি হচ্ছে গিফট ডিউ রয়েছে আমার তরফ থেকে।